ইরানের মুহুর্মুহু মিসাইল হামলায় কাঁপছে ইসরায়েল। রোববার গভীর রাতে দখলদার ইসরায়েলের বন্দর নগরী হাইফায় সরাসরি আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের জাতীয় জরুরি সেবা সংস্থা জানিয়েছে, একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। আহত হয়েছেন অন্তত 4 জন। আহতদের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। ইরানি মিসাইল ও ড্রোনে লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে ইসরায়েলের সামরিক ঘাঁটি, জ্বালানি কেন্দ্র এবং বিমান নির্মাণ কারখানা। রয়টার্সের ক্যামেরায় ধরা পড়ে হাইফার আকাশে দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন ও কালো ধোঁয়া। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা শহর। ইরান জানিয়েছে, এই প্রতিশোধ থেমে থাকবে না যতক্ষণ না ইসরায়েল অনুতপ্ত হয়। অন্যদিকে ইসরায়েলের পাল্টা হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজেমি এবং তার 2 সহকারী নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিষয়টি স্বীকার করেছে তেহরানও। এর প্রতিক্রিয়ায় ইরানের সামরিক বাহিনী সরাসরি হুমকি দিয়ে বলেছে, দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে আর কোনো স্থানই ইহুদিদের জন্য নিরাপদ নয়। ইরানি সামরিক মুখপাত্র কর্নেল রেজা সাইয়াদ এক বিবৃতিতে বলেন, ইসরায়েলের সব গুরুত্বপূর্ণ স্থাপনার অবস্থান তাদের কাছে স্পষ্ট। সেগুলোর যে কোনো একটিতে যে কোনো সময় আঘাত হানতে প্রস্তুত ইরান। তিনি সতর্ক করে বলেন, দখলকৃত এলাকায় যারা এখনও রয়েছে তারা যেন সেনাঘাঁটি বা বিজ্ঞানীদের আশেপাশে অবস্থান না করে, কারণ এসব এলাকাও এখন ইরানের নিশানায়। 13 জুন ভোরে ইসরায়েল তেহরানের একটি আবাসিক এলাকায় এবং পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। প্রাণ হারান অন্তত 6 জন পারমাণবিক বিজ্ঞানী ও একাধিক সামরিক কর্মকর্তা। এর জবাবে ইরান শুরু করে পাল্টা প্রতিশোধ। বিশ্লেষকরা বলছেন, ইরান এখন সরাসরি হুমকি দিচ্ছে দখলকৃত পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজার ইসরায়েলিদের। যুদ্ধ আর সীমিত নয়, এখন তা ছড়িয়ে পড়ছে সমগ্র অঞ্চলে। ইরানের কঠোর বার্তা, ইসরায়েলিরা কোনো বাংকারেও নিরাপদ থাকবে না। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।